যারা বসন্তের কুকিল তারা আমার কাছে কোনো বিপদ আপদে পাবে না। তারপর আমি তাদের যদি ন্যায়গত কোনো বিষয় থাকে তাদের পাশে আমি থাকবো। আপনি জানেন 88 সালে ভোট কেটে নদীতে ফেলে সে বিসির উপঢৌকন দিয়ে ভোট সে ঘোষণা দেয়। 1991 সালে তখন সে এমপি হতে কিছুটা বিধি ছিল 18 বছর ধরে মামলা ফাতে করে। 2001 সালে আমিও ক্যান্ডিডেট ছিলাম, উনিও ক্যান্ডিডেট ছিলেন। অনেক আলোচনা পর্যালোচনার পরে 3 দিন পরে আমার অর্থনৈতিক অবস্থা খুব করুণিত ছিল। উনি যেভাবে হোক উনি 3 দিন পরে মনোনয়ন নিয়েছে। কাবিখা, চেয়ার, গাছ এবং আপনার যুগান্তরের রিপোর্ট আছে, অনেক আত্মসাৎ করেছে এবং মামলাও খেয়েছে, জেলও খেটেছে। তার ভাই জামাল, সোলেমান, আরিফ এদের আত্মস্বজন দিয়েই তো সে উপলঙ্ঘন করে নেয় এবং সে নিজের হাত দিয়ে কিন্তু নেয়, বলে যে আমি তো চাঁদা নেইনি, কিন্তু তার ছেলে, তার বাতিজা এবং তার ভাইদের দিয়ে এই উপলঙ্ঘন গুলো নিচ্ছে। হয়তো সে আবার এমন একটা অবস্থা করে যারা তার বিরুদ্ধে বলবে তাকে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে আঘাত করে সে হয় মানে অসুস্থ এবং বিপদ, এবং ওই যে ব্যক্তি আঘাত করা যার দিয়ে করানো হয়েছে সে যায় জেলে। ওনার কাজই হলে মানুষকে খুন করে এবং মনি মানি ভয়ঙ্কর। সে কোনোদিন জীবনে 1000 টাকা পকেটে নিয়ে গেলে ওই 1000 টাকাই ফেরত আসে, বলে তোরে সভাপতি বানাবো, অমুকের তোরে উপজেলা চেয়ারম্যান বানাবো, অমুকের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এইরকম ভালো এখন আর ক্যানভাস হিসেবে মানুষ খায় না। 18 বছর আপনি রাস্তাঘাট দেখেন, মানুষ এলাকায় গেলে আমার কোমর ভেঙে যায়। যারা সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে নির্বাচন করছে। কিন্তু আমি বিগত সরকার সময় আমি যতটুকু আমার সাহায্য ছিল আমি চেষ্টা করেছি রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, গভীর নলকূপ এবং 5ই আগস্টের পরে আমরা কিন্তু ক্ষমতায় এখনো আসিনি। আমার বন্ধু সার্কেল, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অনেক শ্রদ্ধাভাজন সচিবরা আছেন, চিফ ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, তাদের কাছ থেকে অনেক কষ্ট মধ্য দিয়ে আমি তাদেরকে বুঝিয়ে সক্ষম হয়ে আমি এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছি এবং আল্লাহ রব্বুল আলামিন আমি যদি এমপি মনোনয়ন নাও পাই আর আল্লাহর রহমতে যদি পাই, ইনশাআল্লাহ আমার এলাকার মানুষ কোনো কষ্ট থাকবে না। আমি এ যাবৎ অনেক কাজ দিয়েছি, আরো দিব। আল্লাহ রব্বুল আলামিন চাই আমার এলাকা, আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, এলাকায় কোনো গরিব থাকবে না। আমি আমার এলাকায় সাংবাদিক, প্রশাসন মানে কোনো অন্যায় অত্যাচার হবে না এবং মাটির মানুষরা কোনো অবহেলিত থাকবে না, এই প্রতিশ্রুতি আপনাদের দিচ্ছি। এবং এলাকায় আপনি জেনে রাখেন গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং মাটির মানুষের রিপোর্ট, অনেক সাংবাদিক বেরিয়ে রিপোর্ট এবং আমার মাননীয় চেয়ারম্যান সবসময় তথ্যভুক্ত নেয়। যদি মোড় হলে কিন্তু দারোগা হয় না, অনেক সময় ক্ষুদ্র মানুষ অনেক কিছু করে দিতে পারে এবং মাটির মানুষের টানে অনেক কিছু করে দিতে পারে। কিন্তু ইনশাল্লাহ আমি এই এই 38 বছর রাজনীতি আমি করেছি। আমি বিগত ফেসিস্ট এবং 11 সিডারকরণ আমি মানুষের পাশে ছিলাম এবং অনেক আওয়ামী লীগের অত্যাচার অনেকে নিহত হয়েছেন তাদেরও আমি পাশে ছিলাম, আহত হয়েছে তাদেরকেও আমি পাশে ছিলাম, যারা এই ফেসিস্ট সরকারের সময় গ্রেপ্তার হয়েছে এবং মারা গিয়েছে তাদের আমি পাশে ছিলাম।